গত 6 মার্চ এবং 7 মার্চ ডেইলি সান কর্তৃক মাস্তুল ফাউন্ডেশনকে ঘিরে একটি মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন একটি সংবাদ প্রচারিত হয়। তারই ভিত্তিতে আমরা আজকে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা আমাদের যে বক্তব্যটা সেটা আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। সেটা হলো উক্ত সংবাদের যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা একটু নিজে তুলে ধরছি। প্রথমত যেটা আমাদের হয়েছে সেটা হলো একপাক্ষিক সংবাদ প্রচারণ। এখানে বলা হয়েছে, দাবি করা হয়েছে জাকাতের অর্থ দিয়ে মাস্তুল ফাউন্ডেশন ক্ষুদ্র ঋণ পরিচালনা করে আসছে, যেটা চরম মিথ্যাচার একটি আমাদের বিরুদ্ধে। মাস্তুল ফাউন্ডেশন জাকাত তহবিল এবং ইসলামিক ফাইন্যান্স দুটি আলাদা এবং পৃথক প্রশাসনিক বিভাগ, এইভাবে পরিচালনা হয়ে আসছে। জাকাতের অর্থ কেবল আমরা শরিয়া ভিত্তিক শরিয়া বোর্ডের অনুমোদনের ভিত্তিতে আমরা কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। দ্বিতীয়ত আইনি আমাদের বৈধতা, সেটা হলো মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে এমআরএ, যেটাকে আমরা বলি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে নিবন্ধিত, যার নিবন্ধন নাম্বার 20-21-00-1483। এই তাদের নিয়ম মেনেই মাস্তুল ফাউন্ডেশন আলাদাভাবে আলাদা পরিচালনায় আলাদা প্রশাসনিক ব্যবস্থায় পরিচালনা করে আসছে। অথচ এই সংবাদে বলা হয়েছে যে আমরা এটা একই সাথে পরিচালনা করে আসছি এবং এটা আমাদেরকে প্রশ্নবিদ্ধ এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচারণা চালানো হচ্ছে। দ্বিতীয়ত মাস্তুল ফাউন্ডেশনের সুনামহানি, সেটা হলো যে মাস্তুল ফাউন্ডেশন সরকারি এবং নিবন্ধিত অডিট কোম্পানি থেকে অডিট করানো হয়। এই ধরনের অসভ্য সংবাদ এবং দাতা এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা করার জন্য আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই অভিযোগের ভিত্তিতে আমাদের আনুষ্ঠানিক ব্যাখ্যাগুলো আমরা তুলে ধরছি আমাদের সামনে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রথম যে অভিযোগটা ছিল আমাদের বিরুদ্ধে সেটা ছিল হলো আমরা গাজায় এবং সুদানে কাজ করছি, কিভাবে করছি এবং এটার টাকাটা আমরা কিভাবে পাঠাচ্ছি। আমরা মাস্তুল ফাউন্ডেশন থেকে পরিষ্কার এবং সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ সরকারের যে সমস্ত অথরিটিগুলো আছে টাকা পাঠানোর ক্ষেত্রে তাদের কাছে আমরা সম্মতি নিয়েছি এবং সম্মতিক্রমে এবং একাধিকবার আমরা তাদেরকে চিঠি দিয়েছি। যেমন আমি যদি বলি বাংলাদেশ ব্যাংক, আমি যদি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যে সকল প্রতিষ্ঠান এই সমস্ত এগুলো অনুমোদন দেয় বা তাদের সাথে পরামর্শ করে আমরা বাংলাদেশ সরকারের আইন মেনে আমরা কাজটা পরিচালনা করছি, যার একাধিক ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা তাদেরকে চিঠি দিয়েছি একাধিকবার, তাদের কাছে পরামর্শ চেয়েছি কিভাবে নেব। এমনকি বাংলাদেশে আমাদের যে ফিলিস্তিন যে এম্বাসি আছে সেই এম্বাসির মাধ্যমে আমরা টাকাগুলো পাঠিয়েছি। যে টাকাগুলো পাঠিয়েছি তাদের মানি রিসিপ্টটা পর্যন্ত আমাদের কাছে আছে। দ্বিতীয়ত এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের যে ব্যাখ্যাটা সেটা হলো যে ওনারা বলেছে যে বাংলাদেশে ব্যাংকের অনুমতি নেওয়া হয়নি বলে আমাদেরকে সে ভাবমূর্তি ওনারা নষ্ট করেছে, কিন্তু আসলে আমরা এটা প্রত্যাখ্যান করছি সম্পূর্ণরূপে, কারণ এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট একটি সাংবাদিকতাদের মন গড়া। দ্বিতীয়ত বলতে চাই আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ, আমরা বাংলাদেশ ব্যাংক, আমি যেটা বলেছি বাংলাদেশ ব্যাংকে একাধিকবার আমরা চিঠি দিয়েছি। শুধু তাই না, বাংলাদেশ ব্যাংক সহ যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো এগুলো দেখভাল করে দেখাশোনা করে এদেরকে আমরা একাধিকবার চিঠি দিয়েছি এবং তাদেরকে শুধু চিঠি দেওয়ার অনুমতি নেয়নি, পাশাপাশি তাদেরকে আমাদের এই কার্যক্রম মিশরে এবং গাজায় দেখার জন্য তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি যে আসেন আমাদের সাথে আমাদের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করছি সেগুলো আপনারা মিশরে গিয়ে দেখে আসবেন, গাজায় গিয়ে দেখে আসবেন মাস্তুল ফাউন্ডেশন কার্যক্রম করছে কিনা। এরপরও আমাদের নামে এই মিথ্যা বানোয়ার সংবাদটি পরিবেশন করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা
আপনাদের মাধ্যমে আমি আবার বলতে চাই, আপনারা কেউ যদি আমাদের এই মিশর এবং সুদানে কিংবা গাজাতে যে কার্যক্রম করতেছি, যদি আপনারা কেউ নিজ চোখে গিয়ে দেখে আসতে চান, ওয়েলকাম। আমরা আপনাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে আসবো যে মাসুদ ফাউন্ডেশন আসলে কাজ করতেছে কিনা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আমরা চিঠি দিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে সকল, বিশেষ করে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, অবগত করেছি আমরা এই কাজটা করতেছি, করতে যাচ্ছি এবং আপনাদের মতামতটা আমরা চাচ্ছি। তার সেই প্রেক্ষিতে আমরা কাজগুলো করেছি। বাংলাদেশ গভর্নমেন্টের বৈধ চ্যানেলে আমরা কাজগুলো করছি। একটা মানুষ যেভাবে গেলে যতটুকু বাংলাদেশ থেকে পাসপোর্টে করে ডলার নিয়ে যেতে পারে, ততটুকু নিয়েই আমরা সেই অনুযায়ী কাজটা করেছি। কিন্তু সেই ওই ডেলিশন পত্রিকা আমাদের কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং আমাদের কাছে না জিজ্ঞেস করেই আমাদের এই সংবাদটা কনভেনশন করেছে।